হ্যালো এভরিওয়ান, আজকে চলে এসেছি বিয়েবাড়ির গেট রেডি উইথ মি এর ভিডিও নিয়ে। বছরের প্রথম বিয়েবাড়ি, তো প্রচণ্ড এক্সাইটেড আর আমি কিন্তু বাপু বেশি মেকআপ করতে একদম পছন্দ করি না, কিন্তু এরকম একটা গর্জিয়াস ড্রেসের সাথে একটু মেকআপ না করলে চলে বলো? আরে তোমাদের তো ড্রেসটাই দেখানি, দেখে না আমার ড্রেসটা। তো এটা কিন্তু একটা ইনস্টা ভাইরাল ড্রেস। আমাকে পরে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। তো মেকআপ করার আগে এই ক্লিনজারটা দিয়ে ভালো করে ঘষে ঘষে মুখটাকে ক্লিন করে নিয়েছি। এবার মুখটাকে একটু হাইড্রেশন দেওয়ার জন্য আমি এখানে ময়শ্চারাইজার ইউজ করেছি, আর ময়শ্চারাইজারের সাথে আমি হোমমেড ক্রিমটা ইউজ করেছি। এই ক্রিমের লিঙ্ক কেউ চেও না, কারণ এটা আমাকে একজন গিফট করেছে, এটা পুরোই হোমমেড। তো এটা ভালো করে আমি গলা মুখ সব জায়গায় অ্যাপ্লাই করে নিয়েছি। যখন আমি কোথাও বেরোই তখনও কিন্তু আমি এই ক্রিমটা ময়শ্চারাইজারের সাথে মেখে বেরোই। তাতে কিন্তু দেখতেই পাচ্ছি একটা ইনস্টা গ্লো দেয়, এতে মেকআপের আর কোনো দরকার হয় না তখন। এবার আমি মুখে ফাউন্ডেশন দেব। ফাউন্ডেশনের জন্য আমি এখানে সুগারের এই ফাউন্ডেশনটা ইউজ করছি। রিসেন্টলি এই ফাউন্ডেশনটা আমার খুব ফেভারিট এখন। আর ফাউন্ডেশনের সাথে আমি এখানে ফেসেস কানাডার একটা স্টোভ ক্রিম ইউজ করছি। এতে কিন্তু ইনস্টা একটা বেশ গ্লসি ভাব আসে মুখের মধ্যে। এবার দুই গালে একটু সুন্দর করে পিঙ্ক পিঙ্ক একদম কাশ্মীরি আপেলের মতন যাতে লাগে একটু ব্লাশার লাগিয়ে নিয়েছিলাম। আর তারপরে দিয়েছিলাম হাইলাইটার কিন্তু অবশ্যই দেবে, কারণ বিয়েবাড়ির সব ছেলেদের চোখে যদি তোমাকে নিজেকে হাইলাইট করতে চাও তাহলে হাইলাইটারটা মাস্ট। ব্যাস, আমার বেস মেকআপ মোটামুটি কমপ্লিট। এবার আমি করব আই মেকআপের জন্য নর্মালি আমি এখানে ল্যাকমির এই লিকুইড আইলাইনারটা পরে নিয়েছিলাম। এটা স্মাচ প্রুফ, ওয়াটারপ্রুফ পুরো। আর এটা পরতেও কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ, যারা আমার মতন আইলাইনার পরতে পারো না তারাও কিন্তু পরতে পারবে, এক টানেই আমি সুন্দর করে এটা পরে নিয়েছিলাম। আর দিয়েছিলাম একটু মাস্কারা। আমি নকল কোনো আইল্যাশ ইউজ করি না, কারণ আমার মনে হয় আমার নিজের আইল্যাশটাই খুব সুন্দর। এবার পুরো মেকআপটাকে সেট করার জন্য এখানে সুইস বিউটির একটা মেকআপ স্প্রে আমি দিয়ে দিয়েছিলাম মেকআপটা সেট করার জন্য। তারপরে লাস্টে সুন্দর একটা রেড লিপস্টিক পরে পুরো মেকআপটা কমপ্লিট করলাম। তারপরেও না মুখটা পুরো খালি খালি লাগছিলো, তাই জামার সাথে ম্যাচিং করে স্টোনের টিপটা পরেছিলাম। আর ইয়াররিংটা তো তোমরা আগেই দেখেছো আমার আনবক্সিংয়ের ভিডিওতে, সেটাই আমি পরে নিয়েছিলাম। লাস্টে পারফিউম দিয়েছিলাম। এবার হচ্ছে সবচেয়ে কনফিউশনের কাজ, যেটা আমার জীবনে হচ্ছে চুল বাঁধা নিয়ে আমি যে কী করব বুঝতে পারছিলাম না। লাস্টে ভেবে চিন্তে একটা নর্মাল এরকম হেয়ারস্টাইল করেছিলাম। তো কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্টে জানিও, একদম মিথ্যা কথা বলবে না, যা সত্যি সেটাই। আর গলায় পরে নিয়েছিলাম একটা ছোট্ট পেন্ডেন্ট, হাতে ব্যাগ, ব্যাস আমার লুক পুরো রেডি। তো চলো আমি যাই বিয়ে বাড়ি, আর তোমরা কিন্তু আমার পেজটা ফলো করে যেতে ভুলো না। টাটা।